হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি ভালো আছে। তো কণিকা হালদার লং হেয়ারের চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আশা করি আমার ভিডিওগুলো সবাই খুব ভালো করেই দেখো। তো বন্ধুরা, আজকে নিয়ে আসলাম দারুণ একটি হেয়ার। তো বন্ধুরা, তাহলে শুরু করা যাক দারুণ হেয়ার স্টাইল। তো প্রথমে গার্ডার দিয়ে বেঁধে নিলাম এক সাইডের চুল। তো পরে আমি একটা হেয়ার স্টাইল দেখাবো। তো আগে এক সাইড বেঁধে নিলাম, পরে তোমাদের আর একটা সাইড বেঁধে দেখাবো। তো দেখো কত সুন্দর লাগছে, এক সাইডের চুলই বেঁধেছি। আর আমি কিন্তু খুব প্রচণ্ড মাথায় তেল দিয়েছি, কারণ তেল দেবার পরে এই হেয়ার স্টাইলটা করা খুব সুন্দর হবে, এই জন্য এই তেল দিয়েছি, না হলে তো জট বেঁধে যাবে। এই জন্য আমি চুলে ভালো করে তেল মাখিয়ে দিয়েছি। তো ওপাশে এক পাশে গার্ডার দিয়ে বাঁধা কিন্তু হয়ে গেছে, তো অন্য পাশেও বাঁধা হয়ে যাবে। তো দেখতে থাকো, স্কিপ করবে না, তাহলে কিন্তু মিস করবে। আশা করি আমার ভিডিওগুলো সবার খুব ভালো লাগে। আসলে বন্ধুরা, সাপোর্ট না করলে তো অনেকটা দূর আগানো সম্ভব নয়। তো আমার অনেকটা বড় একটা পরিবার হয়ে গেছে তোমাদের ভালোবাসায়। তো বন্ধুরা দেখো, দুই পাশেই কিন্তু আমি গার্ডার দিয়ে খুব সুন্দর করে বেঁধে নিলাম। তো বাঁধার পরে কিন্তু আমি এখন সুন্দর করে একটা স্টাইল তৈরি করব। আসলে এটা হচ্ছে তোমাদের রিকোয়েস্টেরই একটা হেয়ার স্টাইল। তো তোমাদের রিকোয়েস্টের ভিডিও দেবার খুব চেষ্টা করি, কতটুকু পারি জানি না, আর তোমাদের কতটুকু আনন্দ দিতে পারি সেটাও আমি জানি। আসলে তোমাদের কমেন্টের উপরেই নির্ভর করবে বা দেখার উপরেই নির্ভর করবে যে কে কতটা ভিডিওটা কে কতটুকু পছন্দ করছে। তো বন্ধুরা, এখন কিন্তু আমার দুই সাইডের চুল বাঁধা হয়ে গেছে। তো এখন অন্য সাইডে কিন্তু আমি একটা স্টাইল তৈরি করছি। আসলে এটা হচ্ছে একটা বেনুনি করব, দুই সাইডে দুটাই বেনুনি করব। তো প্রথমে শুরু করে দিলাম কিন্তু এক সাইডের বেনুনি। তো বন্ধুরা দেখো, স্কিপ করবে না, আর স্কিপ করলে কিন্তু পুরো দেখার ভিডিওটাই কিন্তু আনন্দ মিস করে যাবে, তো আনন্দ পাবে না। তো আমি চাই না যে তোমরা পুরো ভিডিওটা। তো বন্ধুরা দেখো, এক সাইডে কিন্তু বেরুনি আমি শুরু করে দিয়েছি, কারণ লম্বা চুল, তো যার কারণে অনেকটা সময় লাগবে। আশা করি সবাই খুব মনোযোগ সহকারেই দেখবে। আসলে একটু ধৈর্য সহকারে দেখতে হবে, না দেখলে কিন্তু মিস করবে। দেখো, ধৈর্যের ফল মিষ্টি হয়। তো দেখো কত সুন্দর বেনিটা হয়ে গেছে। আসলে তেল দিলে চুলটা খুব সুন্দর হয় আর সিল্কি হয়, আর দেখতে কত সুন্দর লাগছে, একেবারে ঝক করছে। তো দেখো কতটা কালো লাগছে চুলটা, তাই না? তো তোমরাই বলো, আমি আর কি বলবো। তোমাদের কমেন্টে তোমাদের ভালোবাসাই তো সব কিছু বোঝা যাবে। তো দেখো বন্ধুরা, এক সাইডে কিন্তু বেনুনি শুরু হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, বেনুনিটা কত সুন্দর আর কতটা লম্বা হবে, আসলে না দেখলে কিন্তু মিস করবে। আর দেখো, আমি কিন্তু অনেক তাড়াতাড়ি করেই বেনুনিটা করছি। তো দেখতে থাকো কত সুন্দর লাগছে। আমার কিন্তু বেশ বেনুনি করতে দারুণই লাগে, কারণ আমি সবসময়ই কিন্তু বেনুনি করে থাকি। অনেক বন্ধুরা কমেন্টস করেছিল যে আমি চুলে কি তেল ব্যবহার করি। আসলে বন্ধুরা, নামটা তো বলা যাবে না, তাই বলছি। সাধারণত আমি চুলে সাধারণভাবে তেলেই দিয়ে থাকি। আসলে কোনো মার্কেটে কোনো দোকান থেকে কেনা কোনো প্রোডাক্ট ব্যবহার করছি না আমি। তো আমরা নিজেদেরই তো এই তেল, তো সেটাই ব্যবহার করছি, তাতে কোনো মেডিসিন ছাড়াই, একদম বিশুদ্ধ, একদম নারিকেল তেল। তো নামটা বলা যাবে না, তাহলে তো অ্যাড দেওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, আমি নামটা বলতে চাচ্ছি না। তো ভিডিওটা দেখলে শেয়ার করলে আমার ভালো লাগবে। আসলে দেখো কত সুন্দর হেয়ার স্টাইলটা, তো দেখতে থাকো। আমি চাই তোমরা এই পুরো ভিডিওটাই সবাই দেখো। তো দেখো, এক সাইডে কিন্তু বেনুনটি করা শেষ হয়ে গেছে। তো আমি কিন্তু এখন লাল একটা ফিতা দিয়ে বাঁধবো। আসলে আগের যুগে কিন্তু তখন আমরা ছোট ছিলাম বা তখন হই নাই, তখনই কিন্তু গার্ডার ছাড়া আগে তো ফিতা দিয়েই বাঁধা হতো চুল। আর লাল ফিতা দিয়ে চুল বাঁধলে কিন্তু দারুণ লাগে। আসলে তোমার সেটা বেঁধেই দেখবো, আর দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগছে। তো প্রথমে আমি গার্ডার দিয়ে বেঁধে নেব, তারপরে ফুল করবে, তারপরে উপরের দিক ফোল্ড করে অবশ্য বেঁধে নেব, তাহলেই দেখবে যে কতটা সুন্দর লাগছে। আসলে হ্যাঁ বন্ধুরা, তো চুলের সৌন্দর্যই কিন্তু সব থেকে আলাদা। যাদের মাথায় চুল নেই তাদের কিন্তু সৌন্দর্যটাই কমে যায়। আসলে নারীর চুলটাই হচ্ছে সৌন্দর্যের প্রতীক, তাই না? তোমরাই বলো। আসলে যাদের চুল নাই তারা দেখো, আর যাদের চুল আছে তাদের চেহারাটাই অন্যরকম পাল্টে যায়। তো বন্ধুরা, তো এক সাইডের কিন্তু বেনুনি করাটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন আমি লাল ফিতা দিয়ে বেঁধে নিচ্ছি। বেঁধে নেবার পরে কিন্তু আমি ফোল্ড করব। হ্যাঁ,
ফোল্ড করে কিন্তু বেঁধে নেব। আগের যুগে যেমন মহিলারা লাল ফিতা দিয়ে বেঁধে বেনুনি করে তারপরে ফোল্ড করে বেঁধে স্কুলে যেত, তো এখনকার যুগে তো হেয়ার স্টাইল করে না, বেশি একটা ছেড়েই দেয়, তো সেটাই হচ্ছে স্টাইল। তো বন্ধুরা আমি এখন ফোল্ড করে বেঁধে নিলাম, তারপর লাল ফিতা দিয়ে উপরে একটা ফুল করে বাঁধবো। তো বন্ধুরা দেখো আমি কিন্তু ফোল্ড করে বেঁধে নিয়েছি, আর এখন একটা উপরে ফুল তৈরি করবে যাতে চুলে হেয়ার স্টাইলটা কিন্তু আরও দারুণ লাগবে। তোর দেখো কত সুন্দর লাগছে, আসলে বাঁধার আগেই কিন্তু অনেকটা সুন্দর লাগছে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আচ্ছা সৌন্দর্য, যে কোনো একটা সৌন্দর্য দেখতেছো তোমরা, আর তাদের কিন্তু সৌন্দর্যের কোনো প্রশংসা কারোর সাথে হার মানায় না, তো সেটাই। তো বন্ধুরা এক সাইডে কিন্তু বাঁধা কমপ্লিট হয়ে গেছে, তো অন্য সাইডে এখন আমি বেঁধে নেব। তো দেখো বেঁধে নিচ্ছি, কিন্তু বেনুনি করা শুরু করে দিলাম অন্য সাইডে। আসলে চুলে, লম্বা চুলে কিন্তু বেনুনি করলে কিন্তু দারুণ লাগে, তোমরা কি বলো? তো বন্ধুরা তোমাদের রিকোয়েস্টের ভিডিওটা নিয়ে আসলাম, তোমরা তো অবশ্যই বলবে কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা আমি কিন্তু এই সাইডের বেনুনিটা একটু তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলবো। তো বন্ধুরা দেখতে থাকো, আমি কিন্তু শুরু করে দিয়েছি হেয়ার স্টাইল মানেই তো তুমি শাড়ি পরো বা সালোয়ার কামিজ, হেয়ার স্টাইলটাই কিন্তু সব থেকে নারীদের চুলেরই সৌন্দর্য। তো দেখো কতটা সুন্দর লাগছে, আসলে এক সাইডে কিন্তু ফোল্ড করে বাঁধার পর কিন্তু কতটা সুন্দর লাগছে। তো এই সাইডে যখন বাঁধবো তখন আরও চেহারাটা খুলে যাবে। তো দেখো কত সুন্দর বাঁধতেছি। তো বন্ধুরা অনেকেই কমেন্টস করেছিল যে আমি চুলে কি ব্যবহার করে থাকি। আসলে তো আমি সাধারণত কোনো দামিও কোনো প্রোডাক্ট ব্যবহার করে থাকি না, আমাদের নিজেদের তৈরি নারকেল তো সেটাই ব্যবহার করে থাকি। আসলে সাধারণত কোনো দামিও প্রোডাক্ট ব্যবহার করলে যে চুল পড়বে না বা চুল বড় হবে সেটা কোনো বিষয় না। তো সেটা হচ্ছে একটা সামান্য অ্যাডভার্টাইজ। তো এটা হচ্ছে উপরওয়ালার দান, আর এটা হচ্ছে দামিও কোনো কিছু ব্যবহার করলে যে চুল পড়বে না বা চুল লম্বা হবে সেরকম কোনো কথা না। তো বন্ধুরা ওটা সবাই অ্যাড দেবার জন্যই সেটা বলে থাকে, তো আমি সেরকম কিছু বলতে চাচ্ছি না। আসলে টাকা ইনকাম করার জন্য তো সবাই সব কিছু বলতে পারে, তো আমি সেরকম কিছু বলবো না। আসলে আমি দামিও কোনো শ্যাম্পু ব্যবহার করছি না, তো আমি কিন্তু সাধারণত তোমরা যে শ্যাম্পু ব্যবহার করে থাকো তো সেটাই ব্যবহার করে থাকি। আর সাধারণত সাধারণ কেমিক্যাল বিশুদ্ধ যেটা নারকেল তেল, তো সেটাই আমরা ব্যবহার করে থাকি। তো বন্ধুরা এই সাইডের বেনুনি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো অনেক বন্ধুরাই কমেন্ট করেছিল আমি চুলে কী ব্যবহার করি, তো সেটা আজকে বলে দিয়েছি। তো বন্ধুরা সেভাবেই করবে, আশা করি আমার ভিডিওটা ফলো করবে। তো দেখো এপাশে কিন্তু বেনুনি বাঁধা কমপ্লিট হয়ে গেছে, তো এখন কিন্তু আমি লাল ফিতা দিয়ে বেঁধে নেব। দেখবে কতটা সুন্দর হয়েছে, আর অবশ্যই যাদের ভালো লেগে থাকে তারা অবশ্যই কমেন্ট করবে। তো বন্ধুরা আমার কিন্তু ফোল্ড করে বাঁধা কমপ্লিট হয়ে গেছে, তো এখন কিন্তু আমি লাল ফিতা দিয়েছি, এখন কিন্তু আমি ফোল্ড করেছি। তো বন্ধুরা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর যারা আমার পুরাতন বন্ধুরা আছে তারা অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবে আর বলবে ভিডিওটি কেমন হয়েছে। তো বন্ধুরা এই পর্যন্তই, তো টাটা, সবাই ভালো থাকবে। তো দেখো এবার একটু আমি পিছন থেকে দেখালাম কতটা সুন্দর লাগছে, তো দেখে নাও। তো টাটা।